পৃষ্ঠা ৩২। রাষ্ট্রবিজ্ঞান দ্বাদশ শ্রেণী, সেম 3। প্রশ্ন ১৬। বিবৃতি এ। ন্যাম গঠনের প্রধান নেতা ছিলেন টিটো, নেহরু, নাসের ও সুকার্নো। যুক্তি আর। এই নেতারা ঠান্ডা যুদ্ধের দুই শক্তিশালী শিবিরের বাইরে থেকে স্বাধীন নীতি গ্রহণ করেছিলেন। উত্তর বি। ১৭। বিবৃতি এ। বর্তমান বিশ্বে ন্যামের গুরুত্ব কমে গেছে। যুক্তি আর। ঠান্ডা যুদ্ধের সমাপ্তির পর বিশ্বে এক মেরুকরণ, ইউনিপোলারিটি প্রতিষ্ঠিত হয়েছে। এ। ১৮। বিবৃতি এ। ন্যাম বর্তমান বিশ্ব রাজনীতিতে বহুপাক্ষিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। যুক্তি আর। উন্নয়নশীল দেশগুলির স্বার্থ রক্ষায় ন্যাম এখনও কার্যকর ভূমিকা পালন করছে। এ। ১৯। বিবৃতি এ। বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন করা ন্যামের মূল লক্ষ্য নয়। যুক্তি আর। ন্যাম শুধু প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতার ভিত্তিতে গঠিত একটি সংগঠন। সি। ২০। বিবৃতি এ। ভারত ন্যামের অন্যতম প্রধান সদস্য দেশ হিসেবে রয়ে গেছে। যুক্তি আর। ভারত সবসময় সামরিক নিরপেক্ষতা বজায় রেখেছে। সি। ২১। বিবৃতি এ। ন্যাম বর্তমানে উন্নয়নশীল দেশগুলির পক্ষে জাতিপুঞ্জের সংস্কার দাবি করছে। যুক্তি আর। ন্যামের সদস্য দেশগুলি জাতিপুঞ্জে আরও কার্যকর ভূমিকা রাখতে চায়। এ। ২২। বিবৃতি এ। ন্যাম এখন আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন বিষয়েও গুরুত্ব দিচ্ছে। যুক্তি আর। উন্নয়নশীল দেশগুলির জন্য পরিবেশগত ন্যায় বিচার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ। ২৩। বিবৃতি এ। ন্যাম শুধু এশিয়ান দেশগুলির সংগঠন। যুক্তি আর। ন্যামের লাতিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলির সদস্যপদ রয়েছে। ডি। ২৪। বিবৃতি এ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঠান্ডা লড়াই শুরু হয়। যুক্তি আর। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন দুইটি বিপরীত মতাদর্শে বিশ্বাসী ছিল। এ। পৃষ্ঠা ৩৪। প্রশ্ন ২৫। বিবৃতি এ। বার্লিন প্রাচীর তৈরি করা হয়েছিল পূর্ব ও পশ্চিম জার্মানির মধ্যে বিভেদ সৃষ্টির জন্য। যুক্তি আর। এটি পূর্ব ইউরোপের দেশগুলির কমিউনিস্ট নিয়ন্ত্রণ নিশ্চিত করার একটি কৌশল ছিল। এ। ২৬। বিবৃতি এ। ন্যাটো গঠিত হয়েছিল সোভিয়েত ইউনিয়নের সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য। যুক্তি আর। ন্যাটোর উদ্দেশ্য ছিল সোভিয়েত আগ্রাসন থেকে ইউরোপকে রক্ষা করা। ডি। ২৭। বিবৃতি এ। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল নিরপেক্ষতা বজায় রাখা। যুক্তি আর। এটি দুটি মহাশক্তির জোট থেকে পৃথক অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। এ। ২৮। বিবৃতি এ। সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বে একমেরু ব্যবস্থা গড়ে ওঠে। যুক্তি আর। মার্কিন যুক্তরাষ্ট্র তখন একমাত্র মহাশক্তি হিসেবে বিবেচিত হয়। এ। ২৯। বিবৃতি এ। বার্লিন প্রাচীরের পতন ইউরোপে পুঁজিবাদের অবসান ঘটায়। যুক্তি আর। এটি জার্মানির একীকরণের পথ প্রশস্ত করে। ডি। ৩০। বিবৃতি এ। পঞ্চশীল নীতি জোট নিরপেক্ষ আন্দোলনের ভিত্তি ছিল। যুক্তি আর। এটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রবর্তিত নীতি ছিল। সি। ৩১। বিবৃতি এ। ১৯৬২ খ্রিস্টাব্দের চীন ভারত যুদ্ধ জোট নিরপেক্ষ আন্দোলনের ঐক্যে প্রভাব ফেলে। যুক্তি আর।
চীন ও ভারত উভয়েই নিজেদের নিরাপত্তা নীতিতে পরিবর্তন এনেছিল। বি 32 বিবৃতি এ মিখাইল গোর্বাচেভের গ্লাসনস্ট এবং পেরেস্ত্রোইকা সংস্কার নীতির মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের পতন ত্বরান্বিত হয়। যুক্তি আর এই নীতিগুলির মাধ্যমে সোভিয়েত অর্থনীতিতে উন্মুক্ততা ও উদারনীতি আনা হয়েছিল। এ 33 বিবৃতি এ দেতাত ছিল ঠান্ডা লড়াইয়ের সময় উত্তেজনা প্রশমনের একটি প্রচেষ্টা। যুক্তি আর যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয়ই পরমাণু তত্ত্ব নিয়ন্ত্রণ চুক্তি স্বাক্ষর করেছিল। এ 34 বিবৃতি এ ভারতের বিদেশ নীতি ঠান্ডা লড়াইয়ের সময় নিরপেক্ষ ছিল। যুক্তি আর মিশর জোট নিরপেক্ষ আন্দোলনের একমাত্র প্রতিষ্ঠাতার সদস্য ছিল। সি ট্রু অ্যান্ড ফলস টাইপ নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ বিবৃতি এ সত্য এবং বিবৃতি বি মিথ্যা। বি বিবৃতি বি সত্য এবং বিবৃতি এ মিথ্যা। সি দুটি বিবৃতি সত্য। ডি দুটি বিবৃতি মিথ্যা। প্রশ্ন 1 বিবৃতি এ ঠান্ডা লড়াইয়ের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু করেছিল। বিবৃতি বি ঠান্ডা লড়াইয়ের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি যুদ্ধ হয়েছিল। এ 2 বিবৃতি এ ন্যাটো গঠিত হয়েছিল মূলত সোভিয়েত ইউনিয়নের সামরিক আগ্রাসন প্রতিহত করার জন্য। বিবৃতি বি ওয়ারসা চুক্তি ওয়ারসা প্যাক্ট ছিল পশ্চিম ইউরোপের প্রতিরক্ষা জোট। এ 3 বিবৃতি এ ঠান্ডা লড়াইয়ের সময় বিশ্ব দুইটি শক্তিধর ব্লকে বিভক্ত হয়েছিল। বিবৃতি বি এই ব্লকগুলির মধ্যে একটি ছিল মূলত উন্নয়নশীল দেশগুলির সমন্বয়ে গঠিত। এ 4 বিবৃতি এ কিউবা ক্ষেপণাস্ত্র সংকট ছিল ঠান্ডা লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। বিবৃতি বি কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সরাসরি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি সামরিক সংঘর্ষের রূপ নেয়। এ পৃষ্ঠা 35 প্রশ্ন 5 বিবৃতি এ 1989 খ্রিস্টাব্দে বার্লিন প্রাচীর ভেঙে ফেলার মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে। বিবৃতি বি সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বের রাজনৈতিক কাঠামো একমেরু কেন্দ্রিক হয়ে ওঠে। সি 6 বিবৃতি এ গঠনমূলক তৃতীয় বিশ্বনীতি অনুসরণ করে ভারত ও মিশর নন অ্যালাইন্ড মুভমেন্ট ন্যাম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিবৃতি বি ন্যামের প্রধান লক্ষ্য ছিল কোনো সামরিক জোটে যুক্ত না হওয়া। সি 7 বিবৃতি এ ন্যাম গঠিত হয়েছিল 1961 খ্রিস্টাব্দে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে। বিবৃতি বি ন্যাম শুধু এশিয়ার দেশগুলির মধ্যে সীমাবদ্ধ ছিল। এ 8 বিবৃতি এ ন্যামের অন্যতম প্রধান নেতা ছিলেন জওহরলাল নেহরু, যিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। বিবৃতি বি ফিদেল কাস্ত্রো ছিলেন ন্যামের অন্যতম প্রতিষ্ঠাতা। এ 9 বিবৃতি এ ন্যাম শান্তি ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে চলে। বিবৃতি বি ন্যাম সরাসরি সোভিয়েত শক্তি জোটের সমর্থক ছিল। এ 11 বিবৃতি এ ঠান্ডা লড়াইয়ের সময় সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল। বিবৃতি বি স্পেস রেস ও ক্রীড়া প্রতিযোগিতাও এই প্রতিদ্বন্দ্বিতার অংশ ছিল। বি
12 বিবৃতি এ মার্শাল প্ল্যানের মাধ্যমে যুক্তরাষ্ট্র যুদ্ধ বিধ্বস্ত ইউরোপীয় দেশগুলির অর্থনৈতিক পুনর্গঠনে সহায়তা করেছিল। বিবৃতি বি মার্শাল প্ল্যান শুধু সমাজতান্ত্রিক দেশগুলির জন্য কার্যকর করা হয়েছিল। এ 13 বিবৃতি এ ন্যাম গঠনের অন্যতম উদ্দেশ্য ছিল উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন। বিবৃতি বি ন্যাম গঠনের ফলে উন্নয়নশীল দেশগুলি ঠান্ডা যুদ্ধের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হয়েছিল। এ 14 বিবৃতি এ ওয়ারশ প্যাক্ট বিলুপ্ত হয় 1991 খ্রিস্টাব্দে। বিবৃতি বি ওয়ারশ প্যাক্টের বিলুপ্তির পরও ন্যাটো তার কার্যক্রম চালিয়ে যায়। সি 15 বিবৃতি এ ঠান্ডা লড়াইয়ের সময় বেশ কিছু দেশে প্রক্সি PROXY প্রক্সি ওয়ার সংঘটিত হয়। বিবৃতি বি ভিয়েতনাম যুদ্ধ এবং কোরিয়া যুদ্ধ ছিল প্রক্সি ওয়ার এর উদাহরণ। সি 16 বিবৃতি এ সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে। বিবৃতি বি 2000 খ্রিস্টাব্দের পর রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে নতুন করে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পায়। বি 17 বিবৃতি এ ন্যামের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল যুগোস্লাভিয়ার বেলগ্রেডে। বিবৃতি বি ন্যামের প্রধান লক্ষ্য ছিল সামরিক নিরপেক্ষতা বজায় রাখা। সি 18 বিবৃতি এ 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে ঠান্ডা লড়াই আনুষ্ঠানিকভাবে শেষ হয়। বিবৃতি বি ঠান্ডা লড়াই শেষ হওয়ার পর বিশ্ব সম্পূর্ণ শান্তিপূর্ণ হয়ে ওঠে। এ 19 বিবৃতি এ ন্যাম শুধু এশিয়া ও আফ্রিকার দেশগুলির মধ্যে সীমাবদ্ধ ছিল। বিবৃতি বি লাতিন আমেরিকার কিছু দেশও ন্যামে যোগ দিয়েছিল। বি 20 বিবৃতি এ ঠান্ডা যুদ্ধের সময় বিশ্ববাসী পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় ছিল। বিবৃতি বি কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় শুরু হয়ে গিয়েছিল। সি পৃষ্ঠা 36 ডায়াগ্রাম বেসড টাইপ। প্রশ্ন 1 ঠান্ডা লড়াইয়ের উদ্ভব প্রসঙ্গে প্রদত্ত রেখাচিত্রে প্রশ্নচিহ্নটি যে বিকল্পটিকে নির্দেশ করে। উত্তর এ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। রেখাচিত্র দেখাচ্ছে উপরে ঠান্ডা লড়াইয়ের উদ্ভব, বাঁদিকে তীরচিহ্ন নেমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুই মহাশক্তিধর রাষ্ট্রের রেষারেষি, ডান দিকে আধিপত্যকামী দুই মহাশক্তিধর রাষ্ট্র জিজ্ঞাসার চিহ্ন, আর মাঝখানে নেমেছে পুঁজিবাদ ও সমাজতন্ত্রের প্রতিভূ দুই রাষ্ট্রের মতাদর্শগত বিরোধ। উত্তর এ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। প্রশ্ন 2 দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন প্রসঙ্গে প্রদত্ত রেখাচিত্রে প্রশ্নচিহ্নটি যে বিকল্পটিকে নির্দেশ করে। জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন, বাঁদিকে তীরচিহ্ন নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের ক্ষমতার ছত্রছায়ায় না থাকা, ডান দিকে নেমেছে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীন দেশগুলি জিজ্ঞাসার চিহ্ন, মাঝখানে নেমেছে দুই মহাশক্তিধর রাষ্ট্রের রেষারেষিতে সামিল না হওয়া। উত্তর এ নিজেদের স্বাতন্ত্র্য ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা। কেস বেসড টাইপ। প্রশ্ন 1 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী অধ্যায়ে আন্তর্জাতিক ক্ষেত্রে যে নতুন যুদ্ধ দেখা দেয় তাকে বলা হয় ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমী পুঁজিবাদী জোট, অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট। মার্কিন যুক্তরাষ্ট্রের জোটে অংশ নেয়
যেসব পশ্চিমী দেশ, তার মধ্যে ফ্রান্স, ব্রিটেন, পশ্চিম জার্মান, দক্ষিণ কোরিয়া অন্যতম, ও অন্যদিকে সোভিয়েটের সমাজতান্ত্রিক জোটে অংশ নেয় পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, আলবেনিয়া ইত্যাদি দেশ। দুই জোটের দুই মহাশক্তিধর রাষ্ট্র তাদের সামরিক জোটও তৈরি করে ফেলে। মার্কিন যুক্তরাষ্ট্রের জোট তৈরি করেছিল ন্যাটো, সোভিয়েত ইউনিয়নের জোট তৈরি করেছিল ওয়ারশ। দুই মহাশক্তিধর রাষ্ট্রের এই পারস্পরিক রেষারেষি আন্তর্জাতিক ক্ষেত্রে এমন এক পরিস্থিতির সৃষ্টি করেছিল যাকে এক কথায় বলা যায় না যুদ্ধ না শান্তি। আন্তর্জাতিক সম্পর্কের লেখকরা এর নামকরণ করেছিলেন ঠান্ডা যুদ্ধ। ঠান্ডা যুদ্ধ প্রায় 50 বছর স্থায়ী হয়। তারপর 1991 খ্রিস্টাব্দে সমাজতান্ত্রিক মহাশক্তিধর রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়লে ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন 1, ঠান্ডা লড়াইকে এক কথায় বলা যায়? উত্তর এ, না যুদ্ধ না শান্তি। পৃষ্ঠা 37। প্রশ্ন 2, ঠান্ডা লড়াইয়ের উৎপত্তি ঘটে? বি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। 3, ঠান্ডা লড়াই যে দুই মহাশক্তিধর রাষ্ট্রে পারস্পরিক রেষারেষি ও আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে শুরু হয় তারা হলো এ, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। 4, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম যিনি প্রয়োগ করেন? ডি, বার্নার্ড বারুচ। 5, ঠান্ডা লড়াইয়ের যুগে মার্কিন পররাষ্ট্র সচিব সোভিয়েতকে প্রতিরোধ করতে যে পরিকল্পনা তৈরি করেন? ডি, মার্শাল পরিকল্পনা। 6, ঠান্ডা লড়াইয়ের সময়কাল ছিল? এ, 1945 থেকে 1991। 7, ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি ঘটে কোন ঘটনায়? এ, সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়লে। 8, ঠান্ডা লড়াই পরবর্তী অধ্যায়ের সূচনা হয়? বি, 1991 খ্রিস্টাব্দে। 9, ঠান্ডা লড়াই পরিসমাপ্তির যুগে পরিসমাপ্তি ঘটে? এ, দ্বিমেরুকরণের। 10, ঠান্ডা লড়াই পরবর্তী অধ্যায়ে বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রে কোন মেরুকরণ রয়েছে? বি, এক মেরুকরণ। প্রশ্ন 2, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব দুটি প্রধান শক্তি জোটে বিভক্ত হয়ে পড়ে। একটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোট এবং অন্যটি সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সাম্যবাদী জোট। এর ফলশ্রুতিতে 1949 খ্রিস্টাব্দে ন্যাটো এবং 1955 খ্রিস্টাব্দে ওয়ারশ চুক্তি গঠিত হয়। নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও। প্রশ্ন 1, 1955 খ্রিস্টাব্দে ওয়ারশ চুক্তি গঠনের প্রধান কারণ ছিল? বি, ন্যাটো প্রতিক্রিয়ায় সাম্যবাদী দেশগুলোর জন্য একটি যৌথ প্রতিরক্ষা জোট গঠন করা। পৃষ্ঠা 38। প্রশ্ন 3, 1980-র দশকের শেষ এবং 1919-এর দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে ঠান্ডা যুদ্ধের সমাপ্তি ঘটে এবং ওয়ারশ চুক্তি বিলুপ্ত হয়। 1989 খ্রিস্টাব্দে বার্লিন প্রাচীরের পতন কমিউনিস্ট শাসনের অবসানের প্রতীক হয়ে ওঠে। নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও। সি, প্রশ্ন, নিম্নলিখিত কোন ঘটনাটি ঠান্ডা যুদ্ধের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? সি, মিখাইল গর্বাচেভের সংস্কার নীতি, পেরেস্ত্রোইকা ও গ্লাসনোস্ট। 4, প্রশ্ন 4, 1950-এর দশকে নতুন স্বাধীন দেশগুলি ঠান্ডা যুদ্ধের প্রতিযোগিতা থেকে দূরে থাকতে চেয়েছিল। তারা নিজেদের সার্বভৌমত্ব বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে চেয়েছিল। এর ফলে 1961 খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামের জন্ম হয়, যার নেতৃত্বে ছিলেন জওহরলাল নেহরু, জোসেফ ব্রোজ টিটো এবং গামাল আবদেল নাসের। ঠান্ডা যুদ্ধের সময় জোট নিরপেক্ষ আন্দোলন আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
এর প্রতিষ্ঠাতা নেতারা শান্তি, ঔপনিবেশিক শাসনের অবসান এবং অর্থনৈতিক সহযোগিতার পক্ষে ছিলেন। 21 শতাব্দীতে অর্থাৎ একবিংশ শতাব্দীতে বিশ্ব আর দ্বিধা বিভক্ত নয়, কিন্তু ন্যাম এখনও টিকে আছে। বর্তমান বিশ্বে ন্যাম অর্থনৈতিক উন্নয়ন, দক্ষিণ দক্ষিণ সহযোগিতা এবং উন্নয়নশীল দেশগুলির স্বার্থ রক্ষার জন্য কাজ করছে। উত্তর সি, দ্বিমেরু শক্তির আধিপত্য প্রতিরোধ করা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা। আবার পড়ছি, 1 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম গঠনের প্রধান উদ্দেশ্য ছিল সি, দ্বিমেরু শক্তির আধিপত্য প্রতিরোধ করা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা। প্রশ্ন 2, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন না সি, উইনস্টন চার্চিল। প্রশ্ন 3, বর্তমান বিশ্ব ব্যবস্থায় ন্যাম কিভাবে প্রাসঙ্গিক রয়ে গেছে? বি, উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করার একটি ক্ষেত্র হিসেবে কাজ করে। পড়া এখানে শেষ হলো। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 39। মনে রাখবো সহজে।